জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরণী। জাগরত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। জেগে উঠো তুমি হাতে নাও তোমার, জেগে উঠো তুমি হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজ বেঁচে আছে জানু খুব বিশ্ব আবার। মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ। মহিলারা আমল করবে 4টা। জোরে বলেন কয়টা? 4টা। এ মাশাআল্লাহ, আপনারা এই যে সাউন্ডটা দিয়েছেন, এই সাউন্ড শেষ পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মহিলারা আমল করবে কয়টা? 4টা। 1 নম্বর আমল হলো মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 4টা যদি আমল করে লাভ কি? আল্লাহ রাসূল বলেন যে মহিলারা যদি 4টা আমল করে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আসতে বললেন এই কারণে যে ওরা যদি জান্নাতে চলে যায় তাহলে আমাদের লাভ কি? কথা বলেন। এক লোক বলতেছে যে হুজুর এক আমল শিখাই দেন, যে আমল করলে জান্নাতে যাওয়া যাবে না। তা হাই সর্বনাশ, এই আবার কোন আমল যে জান্নাতে যাওয়া যাবে না? কারণ কি? বলে এই আমল আমি আমার বউয়ের শিখাবো হুজুর, যাতে করে বউ আমাকে যেই জ্বালা না জ্বালাই ওকে আমি শিখাবো, যাতে করে ওই জান্নাতে না যেতে পারে। কারণ জান্নাতে গেলে আপনারা হুজুররা বলেন যে স্বামী স্ত্রী একসাথে থাকবে, তাহলে ও আমাকে দুনিয়াতেও জ্বালাই জান্নাতে যাও জ্বালাবে। এই কারণে এমন আমল দেন যাতে করে ওই জান্নাতে না যেতে পারে। এজন্য মহিলারা আমল করবে কয়টা? জান্নাতের কয় দরজা খোলা? 8টা দরজা খোলা। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। যারা বলেন কি? 5 ওয়াক্ত নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হ্যাঁ, এটা মহিলাদের আমল না, খালি পুরুষদেরকে পড়তে হবে। তাহলে মহিলারাও পড়বে, পুরুষরাও পড়বে। তাহলে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আমরা যখন নামাজের কথা বলি, আপনাদের কথা হলো যে হুজুর নামাজের কথা যতই বলেন, আমাদের যদি পুষায় তাহলে নামাজ পড়বো, আর যদি না পুষায় তাহলে নামাজ পড়বো না। মানে পুষাপুষির ব্যাপার। যদি কুলায় তাহলে পড়বো, না কুলালে পড়বো না। কিন্তু আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, রাষ্ট্র পরিচালনার কাজে আসবে যারা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে যারা, 4 দফা কর্মসূচি পালন করবে তারা। তার মধ্যে 1 নম্বর কর্মসূচি, 1 নম্বর কাজ হলো ওয়াকিমুস সালাম। তারা সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। আমরা হুজুররা যতই ওয়াজ করি না কেন, নামাজ পড়েন, নামাজ পড়েন, আপনারা নামাজ পড়েন না। বলেন পোষালে পড়বো না, পোষালে পড়বো না। অনেক মানুষ আছে শীতে ওযু করার ভয়ে নামাজ পড়ে না। কিন্তু যুবকেরা বলে হুজুর আমরা 3 ওয়াক্ত নামাজ ছাড়ি না, 2 ঈদের নামাজ আর জুম্মার নামাজ। এরকম মানুষ জোরে বলেন এলাকার মধ্যে আছে না নাই? আল্লাহর রাসূল বলেন যারা রাষ্ট্র পরিচালনার কাজে আসবে, দায়িত্বশীল যারা হবে, তারা 4 দফা কর্মসূচি দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে চালু করে দেবে। 1 নাম্বার কর্মসূচি হলো তারা নামাজ কায়েম করবে। ওয়াজের কোনো দরকার নাই, জুমার নামাজের আগে বয়ানের কোনো প্রয়োজন হবে না। মুসলমান ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা আজকে শুধু মাইক হাতে নিয়ে বলবে, শোনো দেশের জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজরের নামাজ পড়বে না যারা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের হাতে গ্রেফতার হবে তারা,
৩,০০০ টাকা জরিমানা করা হবে, ৫-এর উপরে 10টা করে বেতের বাড়ি লাগায় দেওয়া হবে। জীবনে 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 কোনোদিন নামাজ পড়ে নাই যারা, পরের দিন ফজরের নামাজের আজানের মুয়াজ্জিন হবে তারা। আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? তাহলে সরকারের দায়িত্ব হলো দেশের মধ্যে নামাজ কায়েম করবে। এই দায়িত্ব নিয়েছে ঝুলঝুলা পাঞ্জাবি জুব্বা গায়ে দাও আমরা মৌলবীরা। আমরা যখন নামাজের কথা বলি আপনারা বলেন হুজুর পোষালে পড়বো না, পোষালে পড়বো না। কিন্তু সরকার যদি নামাজ কায়েম করে দেশের মানুষ মুসলমান যারা তারা নামাজ পড়তে বাধ্য। কথা বলেন জোরে ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, খেয়াল করে শোনেন, আল্লাহর রাসূল আপনাদের আমলের কথা বলেছেন। নামাজ পড়বেন মা। মহিলারা নামাজ পড়ে, তবে জোহরের নামাজ পড়ে আসরের নামাজের একটু আগ দিয়া। কথা বলেন না কেন? ওয়ারাজ নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আসরের নামাজের একটু আগ দিয়া। মাগরিবের নামাজ পড়তে পড়তে এশার নামাজের সাথে জোড়া লাগায়া দেয়। কথা বলেন। এখন এই কথা শোনার পরে মা বোনেরা বলবে হুজুর পরের বারে 3 বেলা খান, হিসাব কি বুঝেন? সংসার কি করেন নাকি? আমার সংসারের কাজকর্ম আছে, আপনার মতো আমরা তো আজাড়া না। আসলে এখন আমরা পুরুষরা যত কাজ করি, মহিলারা হয়েছে আজাড়া, এই জন্য ওরাও হয়েছে বাজারা। কথা বলেন জোরে ঠিক না ব্যাডেক? স্বামী থাকে বিদেশে, শ্বশুর শাশুড়ি করে দিয়েছে জুদা, ওই হয়েছে আলাদা। বেটাক নিয়ে যায় কাকনে, বেটাক স্কুলে দেওয়াই সারা কাকন হাট ঘুরে। কাকন হাটের এমন কোনো দোকানদার নাই এই বংপুরের ওই ভাবিক চিনে না। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা সংসারের যতই কাজ থাকুক না কেন, বাবারা ভাইয়েরা যতই কাজ থাকুক না কেন, নামাজ পড়তে হবে। কারণ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। যুবক যারা আছে, নিজে নামাজ না পড়লে কি হবে? বিয়ে যখন করতে যায় মেয়ের 14 গোষ্ঠীর খোঁজ নাই, মেয়ের খোঁজ নাই। মেয়ে কোরআন পড়তে জানে কি জানে না? মেয়ে নামাজ পড়ে কি পড়ে না? নানা দাদাকে সাথে করে নিয়ে যাই, বন্ধু বান্ধবকে সাথে করে নিয়ে যাই, খোঁজ খবর নাই মেয়ে কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা। আমার এলাকার এই অবস্থা, আপনাদের এই বংপুরের কি খবর? একই খবর। ওই নিজে নামাজ পড়ে না, পেটের ভিতর জাল খাও দিলে আলিফ বাড়াবে না। কিন্তু মেয়েকে যে আবার জিজ্ঞেস করে সূরা ফাতিহা পড়তে পারে কি পারে না। এ কথা বলেন না কেন? কথা বলেন ঠিক? এরকম এক যুবক গেছে, ধরেন আপনাদের বংপুরের এই যুবক বিয়ে করার জন্য গেছে। কোথায় বলবো? পাশের গ্রাম বলি, 12হাটেই ধরেন। গেছে বিয়ে করার জন্য, নবীনগর গেছি। জোহরের সময় গেছে, জোহর গেল, আসর গেল, মাগরিব হয় হয় ভাব। মেয়ের যিনি নানা ডাক দিয়ে বলতেছে, নাতি শোনাও, বিয়ে যদি হয়ে যায় তাহলে তো তুমি আমার নাতিন জামাই হয়ে যাবা। জোহরের নামাজও পড়লে না, আসরের নামাজও পড়লে না, আশা করি মাগরিবও পড়বে না, ফজরও পড়ে আসনি। কিন্তু আমার নাতনির কাছে যা জিজ্ঞেস করার সবে জিজ্ঞেস করেছো। আসলে বলো তো ভাই, আসরের নামাজ কয় রাকাত? ওই জীবনে কোনোদিন জুম্মাত যায় না, আসরের নামাজের খোঁজ বলবে কিভাবে? পাশে ছিল বন্ধু বাসা, আঙ্গুল দেয় ইশারা করে, ওই ফট করে বলে 12 রাকাত। নানা শ্বশুর চমকে উঠলো, হাইরে সর্বনাশ। যদি বলতো 8 রাকাত তাও মনে করতাম, সুন্নত পড়ার অভ্যাস আছে। জীবনে শোনেনি, 12 রাকাত বলে দিল ফট করে 12 রাকাত। নানা শ্বশুর ডাক দিয়ে বলে এই বিয়ে হবে না, নট এলাও, গেট আউট, চলে যাও। বাইরে চলে আসলো। বন্ধুরা ডাক দিয়ে বলে কিরে, তোকে যে আঙ্গুল দিয়ে ইশারা করলাম, বলতে বললাম 4 রাকাত, তুই 12 রাকাত বললি কেন? বলে পাগল, বেশি বলেই দিল না, 4 বললে কি দিত? এরকম যুবক জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ফরজ নামাজ কত রাকাত কত মানুষ আছে জানে না। সুন্নত কখন কয় রাকাত পড়তে হয় জানে না। মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনি যদি ভালো হয়ে যান, সংসার ভালো হবে, পরিবার ভালো হবে। 6 জন মেয়ে এখান থেকে হেফজ কমপ্লিট করেছে আমার ভাইয়েরা। এই কথা আমি বলতে পারি,
এই মেয়েগুলো যদি সুন্দর পরিবেশের মধ্যে যদি থাকতে পারে, তারা যখন সংসার জীবনে যখন যাবে, তাদের দ্বারা সংসারে কোনো অশান্তি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে চাই না, আজকে আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শেখাতে চাই না, আজকে আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামী মাইন্ডে পরিচালিত করব এরকম চাই না। সন্তান বড় হওয়ার পরে যখন নামাজ পড়তে চায় না, বারে বারে ইমাম সাহেবের কাছে যায়, হুজুর একটু পানি পড়া দেন। পানি পড়া কেন? আপনার বেটাকে এখন পানির টাঙ্কির ভিতর ডুবাইলেও কাজ হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, জোরে ঠিক না ব্যাঠি? আল্লাহ রাসূল বলেন 7 বছর থেকে তাকে নামাজের তাগিদ দাও, 10 বছর হয়ে গেলে নামাজ যদি না পড়ে তাকে শাসন করো। আপনি হাজী সাহেব নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসেন, আপনার বেটা নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, বেটি নামাজ পড়ে না, আপনি জীবনে তাদেরকে নামাজের কথা বললেন না। 2 হাত তুলে বলেন রব্বানা যালামনা। আল্লাহ বলে হাজিরে হাত নামাও, তোর দোয়া কবুল হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন, জোরে ঠিক বললাম না বেঠি? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নিজে নামাজ পড়তে হবে। আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা, আপনার পরিবারের লোকজন নামাজ পড়ে কিনা, এই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের নিজ নিজ দায়িত্বের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই জন্য আমরা নিজেরাও নামাজ পড়ব, আমাদের স্ত্রীরাও যাতে নামাজ পড়ে সেই দিকে খেয়াল রাখবো। বলেন না ইনশাআল্লাহ? তাহলে মহিলাদের 1 নাম্বার আমল হলো নামাজ। মহিলারাও পড়বে, আমরাও পড়ব। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার মহিলাদের আমল হলো রমজান মাসের রোজা। মা বোনেরা, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা আপনারা করবেন। মহিলারা রমজান মাসের রোজা যে কয়টা পারে, যে কয়দিন সুস্থ থাকে করে। শাওয়াল মাসের 6টা করে, নফল সুন্নত কিছু ছাড়ে না। আবার স্বামী যদি অসুস্থ হয় তার জন্য মান্নত করে আরো 2টা করে। কথা বললেন না কেন? বেটা যদি অসুস্থ হয় ওর জন্য মান্নত করে আরো 2টা করে। আমাদের স্ত্রীরাও তো অসুস্থ হয়, তাদের জন্য মান্নত করে আমরা জীবনে কয়টা রোজা রেখেছি? একাকী বিজয় হয়নি কখনো, একাকী বিজয় হয়নি কখনো। পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আওয়াজ দিয়া কথা বলেন, জোরে ঠিক না ব্যাঠি? মহিলারা রমজান মাসের রোজা রাখে, সমস্যা হয় পুরুষদেরকে নিয়ে। এই তো ফেব্রুয়ারিতে তো রমজান মাস শেষের দিকে চলে আসতেছে। মাসালা জিজ্ঞেস করে আসার পরে বলে, হুজুর রোজা রাখবো, সমস্যা নাই, শুকনা জিনিস খায় রোজা হবে না? মানে হারামি বিড়ি খাবে। কথা কি বুঝেছেন? বলে হুজুর রোজা রাখবো, কোনো সমস্যা নাই, শুকনা জিনিস খায় রোজা হবে না। ভাতের খিজা সহ্য করতে পারি হুজুর, বিড়ির নেশা সহ্য করতে পারি না। এরকম মানুষ বংপুরে মনে হয় নাই। মহিলাদেরকে ওয়াজ করে করে বোরখা পরাতে পারি না বাবা। রমজান মাস আসলে হোটেল আলারা এমনি বোরখা হোটেলকে পরায়, লাল বোরখা, কালো বোরখা, হলুদ বোরখা পরাই কি পরাই না? সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনার রোজা রাখবেন। আপনারা যারা আছে রমজানের রোজা বলেন রাখবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার গেল রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত। 3 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা যতটুকু পারে খেদমত করে, আমরা খেদমত নেই, আবার খেদমত দেই উল্টা ভাবে। বউ পিটা লোকে জাগাত নাই, বউ এক মারতে 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 বউ বলে ভাই আর মারিস না, বলে ভাই বললে হবে না, আব্বা বল। এরকম লোক জোরে বলেন আছে না নাই? কে পিঠে হাত তুলেন? হাত তো তুলবেন না। আল্লাহর রাসূল কি একটা মারাত্মক কথা বলেছেন শোনেন। মহিলারা হলো সম্মানের জাতি, রাসূল বলেন মহিলারা হলো সম্মানের জাতি, মহিলাদেরকে মারবে না, কিন্তু 4টা যদি দোষ করে ছাড়বে না, বাটাম দিয়া লাগাবে। কথা কি বুঝেছেন? এখন মা বোনেরা বলতেছে হুজুর এতক্ষণ যা বললেন ভালোই বললেন, এখন কোন আবার বেকায়দার ওয়াজ শুরু করলেন? সকাল থেকে জানে কি শুরু হয়। এমনিতেই তো আমার স্বামীর অবস্থা আপনি জানেন না,
ওরা হাত তুললো না ঠিক, কিন্তু কি মারা মারা এটা তো আমি জানি। কথা বলেন। আল্লাহ রাসূল বলেন মহিলারা সম্মানের জাতি, মহিলাদেরকে মারবা না, কিন্তু তারা যদি 4টা দোষ করে ছাড়বে না, বাটাম দিয়া লাগাবে। 1 নাম্বার যদি নামাজ না পড়ে, ওষুধ কি? মায়ের বলতে পারবেন না আপনারা, বলেন ওষুধ কি? মায়েরটা একটু জোরে করে বলবেন যারা ওরা শুনতে পায়। যদি নামাজ না পড়ে, ওষুধ কি? 2 নাম্বার যদি রোজা না করে, ওষুধ কি? 3 নাম্বার যদি বলে আমার বিলাতি এন্দুরের মতো চেহারা, আমি বোরকা দিয়া ঢাকবো না, ওষুধ কি? 4 নাম্বার যদি বলে খালাইতো ভাই, মামাইতো ভাই, চাচাইতো ভাই, দুলা ভাইয়ের সঙ্গে কক্সবাজার বেড়াইতে যাব, ওষুধ কি? মারবেন কি দিয়া? কুদালের ডাঁট। আল্লাহর রাসূল বলেছেন না না, মারলে পারেও লাঠির মাপ বলে দিয়েছেন আধা হাত। এখন মারুয়া পার্টি যারা, তারা বলবেন হুজুর আধা হাত লাঠি দিয়া মারলে কি পুষাইবে? মানে তো একটা পুষাপুষির ব্যাপার আছে, মারতে হবে তো কুদালের ডাট দিয়া যে ওই অপরাধ করে। কথা বলেন। আল্লাহ রাসূল বলেন আধা হাত লাঠি দিয়া মারবে, তবে 4 জায়গায় মারা যাবে না। আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার মাথায়, 2 নাম্বার মুখে, 3 নাম্বার বুকে, 4 নাম্বার পিঠে। এই 4 জায়গায় আবার মারা যাবে না। আপনারা তো বলবেন এখন মারার জায়গায় শেষ, কোমরের নিচ দিকে ছোট লাঠি দিয়া ঠুক ঠুক করে বাড়ি দিবেন। কথা কি বুঝেছেন নাকি? এক মাহফিলে বললাম লাঠি দিয়ে মারবেন, মুরব্বী বলতেছে হুজুর ওই মাটির ওই লাঠি দিয়ে মারলে মার পোষাবে না, গুতা মেরে ফুটা করে দেবো। এরকম কোয়ালিটির লোক জোরে বলেন এলাকায় আছে না নাই? এই জন্য মা বোনেরা 3 নাম্বার আমল হলো স্বামীর খেদমত। মহিলারা যতটুকু পারে স্বামীর খেদমত করার চেষ্টা করে, কিন্তু আমরা আমার খেদমত দেই অন্যভাবে। আল্লাহর রাসূল এক মারাত্মক কথা বলে গেছেন, কোন স্বামী যদি, স্বামী যারা আছেন খেয়াল করে শোনেন, মা বোনেরা খেয়াল করে শোনেন, মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা অতীতে যদি আপনি স্বামীর হাতের মার খেয়ে থাকেন, মা আপনার কাছে অনুরোধ রাখবো স্বামীরে মাফ করে দিবেন। তবে আগামী কালকে কেউ যদি মারার জন্য আপনার কাছে, আপনার স্বামী যদি যায়, আপনি ডাক দিয়ে বলবেন মাওলানা মুহাইমিনুল তারিক আমাদের ওয়াজ করে দিয়ে গেছে, আল্লাহ রাসূলের টনটনা হাদিস, আল্লাহ রাসূল বলেন কেউ যদি 1 হাত বা বেশি, 1 হাতের বেশি লাঠি দিয়া স্ত্রীর চুল ধরে, হাত ধরে যদি স্ত্রীর শরীরের মধ্যে যদি প্রহার করে, তাকে 25টা উট স্ত্রীর নামে সদকা দেওয়া লাগবে। 25টা উটের দাম বাংলাদেশে ধরে কমপক্ষে 50 লাখ টাকা। আমাদেরকে মারবা মারো, কোনো আপত্তি নাই, তবে 25টা উট সদকা করে দিয়া মারো। মা বোনেরা 25টা উট আপনার স্বামী ব্যবস্থা করতেও পারবে না, কপালে মায়েরও জুটবে না। আওয়াজ নিয়ে কথা বলেন জোরে, ঠিক না বেঠি? এই জন্য স্ত্রীকে মারলে উট সদকা করতে হবে কয়টা? কথা বলেন। এই জন্য মারোয়া পার্টি যারা বললো হুজুর এবার আবার কি ওয়াজ করলেন, বিপদ বাড়াই দিলেন। সম্মানিত মা বোনেরা খেয়াল করে শোনেন, ওয়াজ চলতেছে আপনাদের। এই জন্য স্বামীর খেদমত করবেন। হুজুর ওয়াজ করলো যারা স্বামীর খেদমত করবে জান্নাতের মধ্যে যাবে, শুধু তাই নয়, শীতের দিনে স্বামীকে ওযু করার জন্য যদি পানি গরম করে দেয়, গোসল করার জন্য যদি পানি গরম করে দেয়, এই গরম পানিও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। স্বামী এই কথা শোনার পরে বাড়ির মধ্যে যাওয়ার পরে জোরে একটা হাই ছাড়ে, বউ তো সবারই আছে রে, বউ তো আমার ঘরেও একটা আছে, গরম চাই জুটে না তো গরম পানি। এ কথা কি আমার বুঝতেছেন? বলে গরম চাই জুটে না তো গরম পানি। বইয়ের মনে আফসোস হলো, হাই হাই স্বামী বলে কি জান্নাত বুঝি হারালো। পরের দিন গোসল করার সময় বড় হাঁড়ির ভিতরে 1 হাঁড়ি টকবকে গরম পানি করেছি, যে জায়গায় স্বামী গোসল করে সুন্দরভাবে সে জায়গায় রেখে দিয়েছি। স্বামী গোসল করার সময় সে জায়গায় গেছে, আমাদের স্বাভাবিক কাজ হলো গোসল করার আগ দিয়া যদি প্রসাব পায়খানা টয়লেটের যদি কোনো কাজ থাকে তাহলে সে জায়গায় সারি। কথা বলেন না কেন? আল্লাহর কি কুদরত, সেই জায়গা থেকে 1 বদনা পানি নিয়ে বাথরুমে গেল, প্রসাব করি হাসি দিয়েছে, বুঝতে পেরেছেন? জায়গা মতন দিয়েছে, লাফ মারে বাইরে দৌড় দিল, আর বললো কোন হুজুর ওয়াজ করেছে রে, পুরাই মারার বুদ্ধি। কথা বুঝেছেন? এই জন্য মা বোনেরা স্বামীর আবার এরকম খেদমত দেন না, এরকম খেদমত দিলে আবার সকাল থেকে বলবে কোন হুজুর এই ওয়াজ করলো। কথা বলেন। এই জন্য মা বোনেরা পারতপক্ষে স্বামীর কথা মেনে চলবেন।
স্বামী যদি যখন বাইরে থেকে আপনার কাছে আসবে দরজাটা আপনি খুলে দেওয়ার চেষ্টা করবেন। আপনি দরজাটা খুলে দেওয়ার পরে আপনি স্বামীকে সালাম দিবেন। আশেপাশে সন্তান যদি না থাকে, শ্বশুর শাশুড়ি যদি না থাকে, কেউ যদি না থাকে, স্বামীর হাতের সঙ্গে হাতটা লাগায় মুসাফা করবেন। আল্লাহ রাসূলের হাদিস, স্বামী এবং স্ত্রী যদি মুসাফা করে, হাতের সঙ্গে হাত লাগায় সালাম বিনিময় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর জিন্দেগির সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। এক মুরব্বী ওয়াজ গেল বাড়িতে, যাওয়ার পরে শুনেছে স্ত্রীর সঙ্গে যদি সালাম দিয়ে মুসাফা করা হয় জীবনের গুনাহ মাফ। দরজার মধ্যে নক করেছে, বুড়া সালাম দিয়েছে, বুড়ি দরজা খুলে দিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে বুড়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। বুড়ি চিৎকার দিয়ে উঠছে, কি গো সাইফুলের বাপ, তোমাকে ভূতে ধরলো নাকি? কেন সাইফুলের মা, কি হলো? বলে জীবনে তো তোমার মুখে এই কালমা শুনিনি। সালাম দিলা কারণটা কি? বলে সাইফুলের মা আর বলো না, জীবনে বড় ভুল করেছে, কেন সালাম দিলাম না। হুজুর আজকে কি ওয়াজ করলো, সালাম দেয়া মুসাফা করলে জীবনের সগীরা গুনাহ মাফ। বলে সাইফুলের বাপ আগে বলবা না, এখন থেকে তুমিও সালাম দিবা, আমিও সালাম দিব। আসলে সমাজের ভিতরে প্রচলন না থাকলে যা হয়, আল্লাহ রাসূল বলেন ঘরের মধ্যে স্বামী প্রবেশের সময় যদি সালাম দেয়, স্ত্রী যদি সালাম দেয়, বাড়ির মধ্যে যদি সালাম প্রথা চালু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বাড়িটা, আল্লাহ রাসূল বলেন সেই বাড়িটা আল্লাহ তাআলার কাছে জান্নাতি বাড়ি হিসাবে বিবেচিত হয়। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা স্বামীর কথা মেনে চলবেন। স্বামীর কথা মেনেছিলেন, যেমন যদি আপনাদেরকে উদাহরণ দিতে যাই, ঘন্টার পর ঘন্টা স্বামীর খেদমতের উদাহরণ দেওয়া যাবে। আমার নবী একদিন ডাকলেন আয়েশা, আল্লাহর রাসূলের স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা, খুব ভালোবাসতেন, ডাকতেন, বলতেন হুমায়রা। ডাক দিয়ে বললেন আয়েশা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে দৌড় দিয়ে আসলেন। আল্লাহর রাসূল দুইটা হাত প্রশস্ত করেছে, আয়েশা সিদ্দিকাও দুইটা হাত প্রশস্ত করেছে। আল্লাহ রাসূলের কাছাকাছি আসলে আয়েশা সিদ্দিকার মাথা আল্লাহ রাসূলের বুকের সঙ্গে, আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে বুকের সঙ্গে নিয়েছে। দীর্ঘ সময় পার হয়ে যায় মুসলমান, আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে বুকের সঙ্গে নিয়ে আসে। দীর্ঘ সময় পরে আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমারে আমি ডাক দিলাম রে আয়েশা, আর সঙ্গে সঙ্গে তুমি চলে আসলা, বাইরে তুমি কি করতেছিলাম? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে আমি চুলার মধ্যে রুটি সেকতেছিলাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি যে চলে আসলা, রুটি থেকে আগুন লেগে রুটি কি পুড়ে যাবে না? চুলার উপরে তোমার রুটি। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, নবী, আপনি আমার স্বামী, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আমার দায়িত্ব হলো আপনার ডাকে সাড়া দেওয়া। রুটি কেন, গোটা দুনিয়া যদি পুড়ে যায় পুড়ে যাক, কোনো আপত্তি নাই। আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, দুনিয়ার কোনো দিকে তাকানোর আর আমার হাতে সময় নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের বউরা কেমন বাবা, বাইরে জমি থেকে আসার পরে, অফিস থেকে আসার পরে, দোকান থেকে আসার পরে ডাক দিয়ে যদি বলেন, আব্দুল্লাহর মা, বহুত পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও, বলে টেবিলের মধ্যে আছে, ঢেলে খাও। ঠিক বললেন না? মানে বংপুরের সবাই ভালো আছে না নাই? উলট পালট যদি হয়, বাপের বাড়ি যাওয়ার জম আছে না নাই? শালিশ টাকার মতো মহিলা জোরে বলেন আছে না নাই? বারবার মুড়লের কাছে দৌড়াই, এরকম মহিলা জোরে বলেন আছে না নাই? সম্মানিত মা বোনেরা আমার, খেয়াল করে শোনেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মানবেন। স্বামীর দুয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের ফয়সালা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার বাড়িতে আসার পরে দরজার মধ্যে নক করে, হযরতে ফাতেমা দরজা খুলে দেয়, প্রতিদিনই দরজা খুলে দেয়। একদিন গভীর রাত্রে হযরতে ফাতেমাকে হযরতে আলী ডাক দিলেন। হযরতে ফাতেমা সাধারণ কোন মহিলা ছিল না, রাসূলের মেয়ে।
দুনিয়ার মধ্যে যতগুলো সুন্দরী নারী আল্লাহ পাঠিয়েছেন তার মধ্যে হযরতে ফাতেমা একজন। হযরতে আলী এসে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা দরজা খুলে দিল। হযরতে আলী ডাক দিয়ে বলল, ফাতেমা, যতবার তোমাকে ডাক দে দরজাটা খুলে দেয়, তুমি কি দরজার কাছে দাঁড়িয়ে থাকো নাকি? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি যখন বাইরে চলে যান ইন্তজারে থাকি, অপেক্ষায় থাকি আপনি কখন আসবেন। আপনি বাড়িতে না থাকলে আমার ভালো লাগে না, দরজার কাছে দাঁড়ায় থাকি কখন আপনি আসবেন। আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি সবসময় ব্যাকুল হয়ে থাকি। দরজাটা যখন খুলে দিল হযরতে আলী বড় খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুইটা হাত তুলল মালিকের দরবারে। মালিকরে ডাক দিয়ে বলে, মালিক, নবীজির মেয়ে হওয়ার পরও আমার যা খেদমত করে, আপনার দরবারে দোয়া করলাম রে আল্লাহ, আমার ফাতেমাকে আপনি জীবনে কোনোদিন কষ্টের মধ্যে রাখিয়েন না। দ্বিতীয় নাম্বার দোয়া করলাম, মালিক, জান্নাতি মহিলাদের সর্দারিনী বানায়া দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। জিবরাইলের মাধ্যমে নবীজিকে জানায়া দিলেন, নবীজি ফাতেমার ব্যাপারে সুসংবাদ নেন, স্বামীর দোয়া কবুল হয়ে গেল। হযরতে ফাতেমা হবে সমস্ত মহিলাদের, রমণীদের জান্নাতের সর্দারিনী। আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে ফাতেমা যেদিন মারা যায় হযরতে আলী পাশে বসে বারবার ডাকে, ফাতেমা, ফাতেমা। হযরতে ফাতেমা কোনো কথা বলে না। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ফাতেমা, গভীর রাত্রে বাড়ির দরজায় এসে তোমারে ডাক দিয়েছি, একটা বার ডাক দিতে দেরি হয়েছে, তুমি দরজা খুলতে দেরি করো নাই। আজকে কতবার তোমাকে ডাক দিলাম, তুমি দরজা খুললা না। তোমার আলী পাগল পারা, ফাতেমা তুমি দাউনি সাড়া। তোমার আলী পাগল পারা, ফাতেমা তুমি দাউনি সাড়া। মৃত্যু এসে জানাই সালাম, মৃত্যু এসে জানাই সালাম, জবাব দাওনি হে জোহরা, তোমার স্বামী পাগল পারা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট ছিলেন হযরতে ফাতেমার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মহিলাদের সর্দারিনী বানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের টনটনা সহিহ হাদিস বাবা, আল্লাহ রাসূল বলেন, কোন স্বামীর মৃত্যুর পরে, কোন স্বামীর মৃত্যুর পরে স্ত্রী যদি ডাক দেয়া বলে, আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন এই সাক্ষীতে স্বামী জান্নাতের মধ্যে চলে যাবে। প্রক্ষান্তরে স্ত্রী মৃত্যুর পরে স্বামী যদি ডাক দেয়া বলে, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষীতে স্ত্রীকে জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না, কারণ স্ত্রীরা যদি মারা যায় অনেকেই ভালো বলবে, বলতে পারে, কিন্তু স্বামীরা যদি মারা যায় কয়জন স্ত্রী ভালো বলবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে? আল্লাহ রাসূল বলেন, স্ত্রী ভালো বললেই জান্নাতি। সার্টিফিকেট নিতে পারবেন স্ত্রীর কাছে? নিবেন কেমন করে? 3,33,574 টাকা দেন মোহর, 74 টাকা নগদ, বাকি সব বাকি। মরার পরে ওই দেয়নি মুরব্বি, ঠিক? তাহলে মরার পর আপনাকে ভালো কেমন করে বলবে বলেন? আর জীবন ভর মারিছেন, আর খালি দোয়া করেছেন যে মল্লে আর একটা বিয়ে করবে, 1.5 লাখ 2 লাখ পালসার ডবল ডিস্ক। কথা বলেন, হাজি বিয়ে করে আসি বেটার বিয়ে দিবে, ডবল ডিস্ক ছাড়া বিয়ে দেয় না। লেওয়ার আবার কত কৌশল, বলে না আপনারে বেটি সংসার করবে, যা দিবেন তোহারই থাকবে। তো তোর যে ভিক্ষা করার এত শখ, কাকনের 4 রাস্তা দেখতে পাইস না? কথা বলেন, এরকম ফকির যদি থাকে তো 4 রাস্তা প্লেট লিয়া বসাই দেবেন যে কাকন 4 রাস্তা যাবি, আমরা সবাই ভিক্ষা দেব। আর বেটির বাপের কাছ থেকে যাদের বেটি আছে কিচ্ছু দিবেন না। কথা বলেন, বেটির বাপের ঘাড়ের উপরে পা দিয়ে কত বেটার বাপ হজ করে আসার পরও নেয়। নেওয়ার আবার কত কৌশল, বেটিকে আগেই পাঠায় দেয় যে তোমার বাপে বুঝাও। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য স্ত্রী ভালো বলবে কিভাবে? মোহর পরিশোধ করেননি, আবার শ্বশুরের ঘাড়ের উপর পা দিয়ে টাকা আদায় করেছেন, আর মরার পর আপনাকে ভালো বলবে? আচ্ছা বলেন দেখি, বাংলাদেশের মানুষ কাকনের হাটে ছাগল বিক্রি হয়। আচ্ছা, ছাগলের দাম হলো 5,700 টাকা। আপনি যদি বলেন যে 700 টাকা নগদ দিলাম, 5,000 টাকা বাকি, ছাগল হলো আপনাকে ছাগল দিবে না লাঠিলে তাড়াইবে? হ্যাঁ, বেটির বাপ কত সোজা সরল, 5 লাখ টাকা দেন মোহর করে, যে 500 টাকা নগদ সব বাকি, তারপরে টাটকা বেটি লিয়া চলে আসে। কথা বললেন না কেন? এই কি কম সিটারের সিটার? পাকা সিটার, মুখে রুমাল দেয়া বসে থাকে,
সাথে আবার মন কান্নকে দুলা ভাই দুডালি যায় সাথে করে, যা কথা বলা দুলা ভাই বলে ওই বলবে না, ওই বলবে পরেই, বলবে আগে বিয়েটা হোক তারপরে যা বলার আছে আমি বলবো পরে, আগে বলে দুলা ভাইয়েরা, ওই দুলা ভাইকেও বান্ধা দরকার। কথা বলেন। এই জন্য যৌতুক মুক্ত সমাজ গড়তে হবে ইনশাআল্লাহ। যৌতুক মুক্ত সমাজ হবে যখন আপনি আপনার মেয়েকে পর্দানিসীন বানাতে পারবেন। আপনার মেয়েকে যদি আজারে আর বাজারে যদি বানান, তাহলে সেই মেয়ের কোনো দাম থাকে না। মেয়েকে পর্দানিসীন বানান, মেয়েকে সুশিক্ষিত বানান, ভালো বানান, দেখবেন যে আপনাকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে না। আপনার মেয়েকে বিয়ে করার জন্য ঘটক বারবার খালি ঘুরবে বাড়িতে যে বেটির বিয়ে কবে দিবেন। মেয়েকে মেয়ের মতো বানান। আর মেয়েকে আপনি বানাইছেন, নাম রেখেছেন বিউটি, সারাদিন ছোড়া পড়াবার পিছে দেয় ডিউটি, তুই যাই কোন দিক, কখন কোচিং আর কখন প্রাইভেট। এই জন্য মেয়েকে পর্দানিসীন বানাবেন তো ইনশাল্লাহ। মেয়েকে 8, 7, 8, 9, 10 এর ভিতরে কুল্লু খালাস দিয়ে দেন, সব বিয়া দেয় কি দেয় না? তাহলে এই সময়টা আপনি মাদ্রাসাত পড়ান, জেনারেল শিক্ষায় শিক্ষিত করা হয়, তাহলে সে 8 পর্যন্ত পড়ে নিল, পাশাপাশি কোরআনের হাফেজা হলো, ইহকাল পরকাল দুই কালে সাকসেস। সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারবে। বড় বড় দার্শনিকের উক্তি, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি উপহার দেব, আমাকে শিক্ষিত মা দাও, আমি সৈনিক উপহার দেব, আমাকে শিক্ষিত মা দাও, বিশ্ববিদ্যালয় দেখার জন্য ক্যামব্রিজ আর অক্সফোর্ডে যাওয়া লাগবে না, মায়ের কোল হলো সন্তানের জন্য বড় বিশ্ববিদ্যালয়। এজন্য সন্তানের জন্য মা হলো আদর্শবান। মহিলা মাদ্রাসায় তো ছাত্রী দিবেন না। কি করলেন মেয়েটাকে? এইটা পড়াই বিয়ে দিলেন, কিন্তু মাদ্রাসায় পড়লে কি খুব ক্ষতি হতো? এখন স্কুলের মাস্টার যারা আছে আর আমার উপর রাগ করবে যে হুজুর কোন দিকে ওয়াজ করতেছেন। আপনার এই মাদ্রাসা পছন্দ হয় না, আরেক মাদ্রাসায় দেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। আর এইখানে যদি দেন, আপনি দিনে 3 বার খবর নিতে পারবেন আপনার মেয়েটা কেমন আছে, কেমন লেখাপড়া করতেছে। সম্মানিতা মা বোনেরা, এই জন্য সন্তানদের দিকে খেয়াল রাখা। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, মহিলাদের খেদমত, স্বামীর খেদমত থেকে এত দূর পর্যন্ত কথাটা আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বোনেরাও খেদমত করবে, আপনারাও একটু খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এখন শীতের সময় দেশি মুরগির ডিম আপনার সামনে নিয়ে আসলো, আব্দুল্লাহর বাপ বাইরে কাজ করতেছো, দেশি মুরগির ডিম খাও, আপনি মেরে দিলেন ছুঁ ফুঁ, দুটাই ঘাপা ঘাপ মেরে দিলেন। আপনি বললেন না যে আব্দুল্লাহর মা আমি একটা খাচ্ছি তুমি একটা খাও? কাকা বলে জীবনে কোনোদিন বলে না। ভালোবাসা হবে কিভাবে বলেন? কত স্ত্রী আছে কথা বলে আমি খাবো না, তুমি খাইলেই আমার খাওয়া হবে। আমরা জীবনে কোনোদিন বলেছি তুমি খাইলে আমার খাওয়া হবে? আগেই বলেন যে তোর বাপের বাড়িতে যাবো, তো তোর বাপ গরুর গোশ কিনতে পারবে 780 টাকা কেজি। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য স্ত্রীরা স্বামীর খেদমত করবে, স্বামীরাও স্ত্রীর খেদমত করার দরকার। জোরে বলেন আছে, দরকার আছে না নাই? আছে। তাহলে 1 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত। এবার 4 নাম্বার হলো মা বোনেরা করবে পর্দা। জোরে বলেন কি? পর্দা এখন ঘরের দরজায় আছে, জানালার দরজায় আছে। পর্দা এখন নদী হয়ে গেছে। পর্দা এখন মহিলাদের কাছে নাই। মহিলারা বলবে হুজুর এতক্ষণ যা বললেন, নামাজ পড়া যায়, রোজা রাখা যায়, স্বামীর খেদমত মোটামুটি করা যায়, কিন্তু আমার বিলাতি এন্দুরের মতো এত সুন্দর নাদুস নুদুস চেহারা যদি আমি ঢাকি রাখি, তাহলে এটা কিভাবে কুলাই? পর্দা করতে চাই না এরকম মহিলা জোরে বলেন আছে না নাই? অনেকগুলো আছে। এরকম বাবাও আছে, মেয়েদেরকে স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখতে চায় না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন। ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা বাদাম খাওয়াই।
সবার মুখে একই আওয়াজ, হাই হাই হা। এখন মা বোনেরা এগুলো যদি দেখেন তাহলে পদ্মার ধারে আপনারা বলবেন হুজুর এগুলো আপনারা দেখেন কেন, ওরা দেখাই কেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী আছো যারা, কান খাড়া করে শুনবা তারা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা অর্ধলঙ্গ হয়ে বাইরে যাবা না। এখন দিন যত চলে যায় মহিলাদের পোশাক আস্তে আস্তে তত খাটো হয়। কথা বলেন জোরে, ঠিক না ব্যাঠি? ওড়না দিয়ে পুরো শরীর ঢেকে রাখবে বাবা, কিন্তু ওড়না আর শরীরের মধ্যে গায়ের মধ্যে থাকে না। এখন ওড়না দিয়েছে গলাত। কথা মনে হয় আমি ভুল বললাম? এ যুবক তোমরা কি কথা বলো, ঠিক না ঠিক? এখন বলবেন হুজুর আপনারা এগুলা দেখেন কেন, ওরা দেখায় কেন? আমরা কি সপ্তম আসমানে থাকি নাকি এলাকায় কি আমরা ঘুরি না? কথা বলেন। সবার নজর পড়ে, আমাদের কি নজর পড়ে না? আর ওগুলা যদি একাডু চোখে না পড়ে তাহলে আপনারা আবার বুলবো কেমন করি? কথা বলেন। উন্নাও এই গায়ে দিল না, উন্না দিল গলাত। মানে নদী হলো এক জায়গাত, ব্রিজ দিল আর এক জায়গাত। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আগের মা বোনেরা শিক্ষিত ছিল কম, কিন্তু তাদের মাথায় ছিল ঘোমটা। এখন মা বোনেরা যত বেশি শিক্ষিত তার কাপড় তত বেশি খাটো। কথা বলেন জোরে, ঠিক না ব্যাটি? আর একটু যদি খোলামেলা ভাষায় আপনাদের সামনে বলি তাহলে আগের মা বোনেরা শিক্ষিত ছিল কম, ওদের মাথায় ছিল ঘোমটা। আর এখনকার মা বোনেরা শিক্ষিত বেশি, এরা হলো ন্যাংটা। কথা কি বুঝেছেন? চাচা ভাতিজাক জিজ্ঞেস করতেছে, এটা দুষ্টুমি করা কথা, কারো সামনে বলেন না, ঠিক আছে? এটা আমাদের আর আপনার ভিতরে থাকুক, ঠিক আছে? কাউকে বলবেন না। সেটা হলো চাচা ভাতিজাক জিজ্ঞেস করতেছে যে ভাতিজা বৌমায়ের কি খবর। তো ভাতিজা জিজ্ঞেস করতেছে যে চাচা কোন বৌমা? ধট বেটা, কোন বৌমা মানে যেটা বিয়া দেয়া নিয়ে আসলাম ওই বৌমা? বলে চাচা কপাল খারাপ চাচা, এই বউ নাই। বলে কেন? বলে স্বভাব খুব খারাপ, মুঠে মুঠে ভাত খায় না, খালি চাইল নাই আর চাইলই খাই। ভাত খাওয়া অভ্যাস নাই। কি খাওয়া অভ্যাস? চাইল খাওয়া অভ্যাস। বাদ দিয়ে দিয়েছে চাচা। বলে পরে কি বিয়া শাদী করেছে পরের বৌমা? বলে চাচা আর বলেন না চাচা, কপাল খুব খারাপ, ওটাও নাই। বলে কেন? বলে চাচা পরে যেটা বিয়া করেছে ওটা চাইল খায় না চাচা, ওটা মুঠে মুঠে ধানই খায়। কথা কি বুঝেছেন? আগের দোষ ছিল কি? চাইল খাওয়া, পরেরটা হয়েছে কি? ধান খাওয়া। আগের মা বোনেরা লেখাপড়া জানতো না, দোষ হলো চাইল খাওয়া। আর এখন লেখাপড়া জানে, পর্দা করে না, এদের দোষ হলো ধান খাওয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা পর্দা করবেন ইনশাআল্লাহ। তুমি ইনশাআল্লাহ বললে হবে না বাবু, ইনশাআল্লাহ যাহার এক বলা তার এক বলতে হবে। একবারে দাওয়াত খেতে গেছে, বিয়ের অনুষ্ঠান, মুরব্বী বলতেছে গরুর গোশ খাবো না। কেন চাচা? বলতেছে যে আমার ছাওয়াল অসুখ, তাই গরুর গোশ খাবো না। ছাওয়াল বুঝেছেন? মানে বেটা অসুখর, খাবো না। তা আমি বললাম যে বেটা অসুখ, তো বেটার মা গোশ খাবে না, বাচ্চা দুধ খায়, আপনি কেন? বলে ওয়াক বলে বলে ছাড়াইতে পারেন, এই জন্য আমি বাদ দিয়েছি। কথা কি বুঝেছেন? এখন মহিলাদেরকে ওয়াজ করে করে পর্দা করতে পারে না। এখন আমরা হুজুররা 4.5 গজ কাপড় দিয়ে বোরখা পরতে লেগেছি। ওরা ওয়াজ শোনা না, এখন আমরাই আমল করি, কাউকে তো করতে হবে আমল। কথা বলেন। পর্দা করবেন। আসেন একটু ফিরে আসি। নামাজ, রোজা, স্বামীর খেদমত, পর্দা করবে কারা? মা বোনেরা। সরকার ক্ষমতায় এসে 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নম্বর কর্মসূচি, তারা সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে। আমাদের হুজুরের কোনো ওয়াজ করার দরকার নাই, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। 2 নম্বর হলো তারা জাকাত কায়েম করবে। সরকার খালি বলবে এলাকার ভিতরে সম্পদশালী আছে যারা, জাকাত যারা দিবে না 1 কোটি টাকা জরিমানা করা হবে। 5 হাত সবার সামনে 100 টাকা করে লাঠির বাড়ি মারা হবে, 10 বছর জেলে থাকবে। ওর বাপ যদি 1971 সালেও মারা যায়, ঘুমের ঘরে এসে বলবে বেটা জাকাতটা দে। কথা বলেন। জাকাত আদায় হবে না। আর আমাদের দেশের যারা নেতা ছিল
ওরা জাকাতের টাকা চুরি করে বেগম পাড়াত বাড়ি করেছে। যারা ঠিক বলেন ওরা মনে হয় ভাগ পাইছে। কথা বলেন ঠিক। আমাদের দেশের নেতারা যারা ছিল তারা হলো চোর, বড় হুমকি দিয়েছে হুজুর। যখন ধরন শুরু হলো মৌলবীরা যখন রুলাল দিয়ে ডলতে লাগলো, তখন বললো যে অবস্থা দেশের ভিতর মৌলবীরা থাকতে পারবে না, আমরাই আছি ওরাই নাই। কথা বলেন, আমরা বলে থাকতে পারবো না, আমরাই আছি ওরাই নাই। ওরা বলেছিল খেলা হবে, আমরা তো খেলার কেন মাঠে বারবার নামি, ওরা নাই। ওরা বলে পালাই না। আচ্ছা বলেন দেখি, আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সরকার ক্ষমতাত গেলে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই না চাই না? জাকাত প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? 3 নাম্বার হলো তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজে আদেশ করলে অসৎ কাজ এমনি সমাজ থেকে চলে যাবে, অসৎ কাজে বাধা প্রদান করলে সৎ কাজ প্রতিষ্ঠিত হবে। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অতএব আগামী সংসদে কোরআন যাক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا মাফ করে দেন জিন্দগির সব ভুল গুনাহ, যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করে দেন ওগো মালিক নিজ গুণে। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে? রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাংপুর মুমিন পাড়া মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং ফাতেমাতুজ জোহরা মহিলা হাফেজিয়া মাদ্রাসার 6 জন ছাত্রের বিদায় উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রথম অধিবেশনে আমি গুনাহগার আপনার কিছু খাস বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাজির হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জীবনের এমন কোন সময়, এমন কোন মুহূর্ত পার করি নাই যেই মুহূর্তে আমরা আপনার নাফরমানি করে রব্বুল আলামিন আপনার সঙ্গে নাফরমানি করি নাই। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। রব্বুল আলামিন হায়াতের জিন্দেগির গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না। ইয়া আল্লাহ, হে আমাদের রব, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, মায়া না করেন, রব্বুল আলামিন জিন্দেগির গুনাহ নিয়ে বলেন কার কাছে দাঁড়াবো? মালিক, আপনি ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে দেখেছি একটা ফকির যদি এক দরজায় না পায় অন্য দরজায় গিয়ে হাত বাড়ায়। আমরা যে আপনার দরজার ফকির, আপনি যদি ফিরে দেন, বলেন গো আল্লাহ, বলেন কার দরজায় গিয়ে দাঁড়াবো? দাঁড়ানোর মতো আমাদের আর কোনো দরজা নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের যত ভুল, জীবনের যত ত্রুটি, জীবনের যত গুনাহ, মেহেরবানি করে সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলের মধ্যে বসে
মনে পড়ে গেল কার জানি মানাই, কার জানি বাবা নাই, কার জানি মনের মধ্যে ব্যথা। হুজুর আমার মাও নাই, বাবাও নাই, বাবাও নাই। মা বাবা বেঁচে থাকতে মাকে ডাক দেয় নাই, বাবাকে ডাক দেয় নাই। আজকে যে মাকে 3-5 টুকরা কাফনের কাপড়ের প্যাকেট করে দাফন করেছে, বাবাকে 3 টুকরা কাপড় দিয়ে দাফন করলাম। বাবার কবরের কাছে গিয়া কতবার বাবা 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 বলে ডাক দিলাম, বাবা আর ডাকে সাড়া দিল না। রব্বুল আলামিন আমাদের যাদের জনম দুঃখিনী মা নাই, আমাদের যাদের বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা এমন একটা ব্যথা রে আল্লাহ, 30 বছর পরেও যদি সন্তানের মনে হয় মা নাই, সন্তানেরা চোখের পানি ধরে রাখতে পারে না। একটু কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কোন সন্তানের চোখের কোনায় পানি ঝরে রে আল্লাহ। রব্বুল আলামিন মা বাবা কবরে কি অবস্থায় আছে জানা নাই। প্রচন্ড শীতের মধ্যে কম্বল গায়ে দিয়া ঘুমাই, লেপ গায়ে দিয়া ঘুমাই, তারপরেও শীতের কারণে ঘুম ধরে না। বাঁশবাগানে আম বাগানের নিচে কিভাবে মা আছে জানা নাই, বাবা কিভাবে আছে জানা নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন আমাদের জন্মের কথা শুনে সব থেকে বেশি যারা খুশি হয়েছিল তারা হলো আমাদের নানা নানি, দাদা দাদি। রব্বুল আলামিন আমাদের জন্মের কথা শুনে তারা শুকরিয়ার নামাজ আদায় করেছিল, রোজা মান্নত করেছিল। মাবুদরে আজকে কোথায় হারায় গেল সোনা মুখগুলো? আমাদের যাদের নানা নানি দাদা দাদি অন্ধকার কবরে, আমাদের নানা নানি দাদা দাদি মাতৃকুল পিতৃকুল যারা যেখানে শায়িত হয়ে গেছে কবরে, মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে এই বংপুর মমিন পাড়ার মাটির নিচে যতগুলো মাইয়াত শায়িত আজকে আল্লাহ আজকের মাহফিলের সওয়াব প্রত্যেকের আমল নামার মধ্যে কবরের মধ্যে আপনি পৌঁছায়া দেন ইয়া আল্লাহ। আমার বাবাদেরকে আপনি আবু বকরের মতো কবুল করে নেন, আমার যুবকদেরকে আপনি হাসান আর হুসাইনের মতো কবুল করিয়া নেন আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আপনি ফাতেমাতুজ জোহরার মতো বানায়া দেন, আবেদা সালেহা জাহেদা বানায়া দেন ইয়া আল্লাহ। মা বোনদের মনের নেক আশা নেক মাকসাদ গুলোকে আপনি পূরণ করিয়া দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে আমার আব্বা আম্মা যদি আমাকে মাদ্রাসায় না পড়াইতো, কোরআন পড়তে পারতাম না, হাদিস পড়তে পারতাম না, আপনাকে চিনতাম না, আপনার রাসূলকে চিনতাম না। আমার আব্বা আম্মার হায়াতকে আপনি বাড়ায়া দেন ইয়া আল্লাহ। আমাকে আপনি একটা কন্যা সন্তান দান করেছেন, তাকে মানুষের মতো মানুষ বানায়া দেন রব্বুল আলামিন। এই ফাতেমাতুজ জোহরা মহিলা হাফেজিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। 6 জন ছাত্রী যারা হেফজ কমপ্লিট করেছে, রব্বুল আলামিন তাদেরকে হেফজ ধরে রাখার মতো বড় আলেমা হওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা যারা আছে সবাইকে কবুল করে নেন, ছাত্রীদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে যেন এলাকাবাসী সবাই ভালোবাসে, মহব্বত করে, সে তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসার সভাপতি যিনি আছে তাকে কবুল করে নেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক বৃন্দ যারা আছে কবুল করে নেন। রব্বুল আলামিন কোন দিন জানি মারা যাই জানি না, কোন সময় জানি মারা যাই তাও জানি না। মৃত্যুর সময় জবানটাকে বন্ধ করে দিয়েন না ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেকের জবান দিয়ে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।